কিছুই না। চলো খেয়ে নাও। আমি ফোনের মধ্যে চাল খেলছি। দেশে ধরবে কিন্তু ভূত। সকালবেলা কি আসে আমি যেগুলোই বলছি এই নো 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 এই নোতেই আসছে। যেই বললাম টক টু মি মানে আমার সাথে কথা বলো, একই জিনিস এসেছিল। তার মানে ভূত কথা বলবে তোর সাথে। খেয়ে নাও তুমি সকালে। চাললে ঠিক আছে, ফলটা খেয়ে নাও। আমি হাফ বয়েল দিচ্ছি একটু পরে। ফলটা খেয়ে নাও। এই দেখো অ্যাড দিচ্ছি, আমাকে কোম্পানি থেকে কোনো পয়সা করে দেয়নি, কিন্তু এমনি অ্যাড দিচ্ছি। ঠিক আছে, ফার্স্টে ছোটোগুলো কিনে খেয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। তো এখন বড়টা কিনে নিয়েছি। রোজ সকালে টক দইয়ের মধ্যে দিয়ে খাচ্ছি। দুধে তো খেতে পারবো না, মোটা হয়ে যাবো। বেশ ভাল লাগছে। এখানে আবার সোমনাথ কি সব করলো, পড়ে টরে নিয়ে সোমনাথ বলছে আমি বাবা খাবো না, আমি বাবা খাবো না। দেখো দিব্যি ভালো খাচ্ছিল কিন্তু। বোঝা যাচ্ছে না। 79 গ্রাম প্লাস হচ্ছে ওয়ানে করো তাহলে বয়ে যাবে। নাও সুগার 21.6, হুইচ অ্যাডেড সুগার 12.8, টোটাল কার্বোহাইড্রেট 79 গ্রাম। তুমি এত জানো বলে তোমার আর বললাম না। দিব্যি খেতে পারো, তোমারও খাওয়া উপকার এটা টক দই। এই এত বড় প্যাকেট আমি একা খেতেও পারবো। ও চলে যাবে বছরখানেক। তো চলো এই দোকান থেকে কিছু খাবার নেবো, নিয়ে বাড়ি যাবো। আজকে তো রান্না করতে হবে না, আমি তো জানতামই আগের থেকেই। ওই জন্য কাল আজকে উঠেছি তখন বাজে 11টা ঘুম থেকে। রান্না নেই, মেয়ের স্কুল নেই, আজকে আমার আনন্দ। তারপরে উঠেছি, তারপরে সোমনাথ দেখি অনেক সকালে উঠেছে। উঠে ও একা একা ফল টল কেটে খেয়ে নিয়েছে, ডিম সিদ্ধ করে খেয়ে নিয়েছে। আমার বর মানুষ হয়ে গেছে, বিশ্বাস করো। আর বউয়ের অপেক্ষা করে না, আমার বরটা এতদিনে মানুষ হয়েছে। তার মানে আমি যদি ঘুমিয়ে থাকি তাহলেই ও মানুষ হবে, আমি জেগে থাকলে ও আর মানুষ হবে না। বুঝতে পেরেছি, তাহলে আমার ঘুমিয়েই থাকতে হবে। তো তারপরে এখন এই বেরিয়েছিলাম মুসলিটা আনতে। পাড়ার দোকানেরটা পাড়ার পাশের বাড়ির দোকানে শেষ হয়ে গেছে, নেই আর, খুঁজে পাচ্ছে না বলে নাকি এটা কোথাও। তো বাজার থেকে নিয়ে আসতে হলো মণিমোহন। তো এখানে আর কিছু জিনিস নিয়ে এসেছি খাবার, চলো দেখাই তোমাদের। খাবি তো তারা। এ নাও। কি গো, এই যে তোমার ফেভারিট খাবার। চামচ কই? চামচ লাগবে? তোটা খাবো কি? চুবিয়ে চুবিয়ে। না চামচ তো। আর এই যে দেখো আমি নিয়ে বসেছি। এখানে কিন্তু আমার এই খাবারটা আর এই খাবারটাই রেগুলার থাকে, এটা কিন্তু থাকে না। এটা আজকে শখে পড়ে খাচ্ছি। বাটার পাউরুটি। কি লঙ্কা পেঁয়াজ মধ্যে দিয়ে দিয়েছে? আমি কিছু দিইনি, যা দিয়েছে ওরাই। আমাকে আলাদা করে ওরা কিছু দেয়নি। লঙ্কা পেঁয়াজ ওরা হয়তো দিতে ভুলে গেছে তাহলে। আর এই যে শসা দিয়ে নিয়েছি। কলা দিয়ে খেয়ে দেখেছি, বিশাল টেস্ট লাগছিল কলা দিয়ে। তো শসা দিয়ে জানি না কেমন লাগবে। তো চ্যাট জিপিটির সাথে কথা বলছিলাম, ওরা বলছিল কলাটা অ্যাভয়েড করে শসা দিয়ে খেতে। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। ভাত বসিয়ে দিয়ে আসলাম, এখন বিছানাটা তুলবো। এই যে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আসছি। মেয়ের সব বই খাতাগুলো বড় মাদের ঘরে দিয়ে আসলাম। তো এখন বিছানাটা তুলবো, বিছানাটা তুলে তারপরে কিছু মাল ডিসপ্যাচ করার আছে, ওগুলো ডিসপ্যাচ করতে হবে। অনেক দিন ধরে জমে রয়েছে, ব্যবসার ফোনটা খুলি না আজকে প্রায় 7-8 দিন হয়ে গেল। তো যাই হোক, ওগুলো ডিসপ্যাচ করতে হবে। আর তারপরে আর কোনো কাজ নেই, যতক্ষণ না খিদে পাবে খাবো না। সকালের খাওয়াটা খুব ভারী হয়ে গেল। বারবার করে বাধা আসছে। মেয়ে ফোন করেছিল, মেয়ে বলছে মা বিছানা তোলো তাড়াতাড়ি, আমি বোনকে নিয়ে খেলতে আসবো ঘরে। বললাম ঠিক আছে তুলছি। তো ওই ভেবেছিলাম আজকে মেলায় যাব সন্ধ্যাবেলা করে, রানাঘাট মেলা হচ্ছে, কিন্তু যাব না। মেলাতে গেলেই না ওই মথুরা কেক খুব খেতে ইচ্ছে করবে, কিন্তু একদম ফাইনাল ছিলাম মেলাতে যাব আজকে, কিন্তু এখন এই মুহূর্তে ক্যান্সেল করলাম।
কারণ আমি না মানে খাওয়ার সময় কিছু মনে হয় না, খাওয়াটা যখন শেষ হয়ে যায় তখন খুব মনটা খারাপ লাগে। এই যে দেখো ওর কি সুন্দর একটা ব্রেকফাস্ট করছি রোজ সকালবেলা, টক দই দিয়ে, মুসলি দিয়ে, শসা দিয়ে, একটা ডিম সিদ্ধ দিয়ে। কি দরকার ছিল বাটার পাউরুটিটা খাওয়ার বলো তো? লোভে পড়ে খেয়ে নিলাম, খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন মনটা খারাপ লাগছে যে ইস বাটার দিয়ে পাউরুটি খেয়ে নিলাম, অতটা চিনি খেলাম। যেখানে আমি চিনি ছাড়া চা খাই রোজ, সেখানে চিনি দিয়ে চা খেয়ে মানে চিনি দিয়ে বাটার পাউরুটিতে অতটা চিনি খেয়ে নিলাম। আমার মনটার মধ্যে খুঁতখুত খুঁতখুত করছে। তো এখন যাবই না আমি মেলাতে। গেলে পরেই ওই মথুরা কেক দেখে লোভ লাগবে, আর আমি দেখে আর তখন থাকতে পারবো না, তার থেকে যাবই না মেলাতে। আর তো কদিন নেই আছে বেরোতে, তো আর যাব না। আর হচ্ছে চাদরটা খুব নোংরাও হয়েছে, কিন্তু চেঞ্জও করছি না, কারণ আমি একবারে যাওয়ার আগের দিনকে চেঞ্জ করে দেবো। মা তো শোবে রাত্রিবেলা, তো একবারে মা ফ্রেশ চাদরে শুতে পারবে, তো সে কারণে। তো বিছানাটা তুলে নিয়েছি, এবার রান্নাঘরে যাই। রান্নাঘরের অবস্থা চলো, এই পাশ দিয়ে দিয়ে এগুলো সব গুছাতে হবে, পুরো ফাঁকা করতে হবে। তো এই যে ভাত হচ্ছে বন্ধুরা, আর এখানে বের করে রাখলাম তরকারিগুলো। এই যে ডাল রেখেছি, আর হচ্ছে বেগুন পোড়া, আর এখানে মাছের ঝোল, কালকের সব রান্নাগুলো। ঠিক আছে, সব গরম করব, ভাতটা আগে নামিয়ে নিই। তো আমাদের মা মেয়ের খাওয়া কমপ্লিট, আর এই সোমনাথের ভাতটা বেড়ে ঢেকে রাখলাম, ও টাইম মতো খেয়ে নেবে, ও ব্যস্ত। ঠিক আছে, তো সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে জামা কাপড় তোলা। এই জামা কাপড় তুলে যদি এখন না শুই তাহলে আর উঠছিও না, জামা কাপড়গুলো সব কুয়াশা পড়ে যাবে। এখনও সূর্যি মামা ডোবেনি, ওই যে ওইখানে রয়েছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো ঝটপট করে তুলে নিই, ঝটপট করে তুলে নিই। দেখা যাচ্ছে ওকে পাবো। আর ট্রাইপডটা মানে স্ট্যান্ড যেটা, ওটা ইউজই করা হয় না, ভাঁজ করে গুটিয়ে রেখে দিয়েছি। সব শুকিয়ে গেছে, কত সকালে বেলা। দোল খেয়ে যাই, কি শান্তি। আমি রোজ দোল খাই রেগুলার, তোমাদের সাথে ভিডিও করা হয় না তাই। যখন জামা কাপড় মেলতে আসি তখন একবার, স্নান টান করে উঠে ঠাকুরের ফুল তুলতে আসি যখন, তখন একবার খাই। আবার এই যে জামা কাপড় তুলতে আসলাম, ক্যামেরা অন করা আছে বলে ভাবলাম এখন দেখাই দিই, এখনও একবার খাই। 2-3বার করে ছাদে এসে দোল খাই। আমার মেয়ে তো রেগুলার, প্রত্যেক দিন এই কি বলে 4টে 4:30 বাজবে, রেগুলার ছাদে এসে দোল খাবে, রেগুলার। শুধু সোমনাথই রেগুলার ছাদে আসে না, দোল খায় না। কি ভালো লাগে গো এই ছাদের দোলনাটা যখন বসে থাকি না। ফোনটা নিয়ে আসলে কিন্তু ভাল লাগে না। ফোন নিয়ে আসলে কি, ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকা, সেই ইউটিউব, সেই হোয়াটসঅ্যাপ, সেই ফেসবুক, যেটা ঘরে বিছানায় শুয়েও দেখি, সেটা দোলনাতেও এসে দেখতে ভাল লাগে না। ফোনটা যখন নিয়ে আসি না, শুধু দোলনাতেই বসি, চোখটা বন্ধ করে দিয়ে বা আকাশের দিকে তাকিয়ে, তখন লাগে ভালো, বুঝলে?
আর অনেকে কমেন্ট করেছো দোলনাটার দাম কত, 8,000 টাকা নিয়েছে। অ্যামাজন থেকে নিয়েছি না ফ্লিপকার্ট থেকে নিয়েছি, 8,000 টাকা নিয়েছে। ঠিক আছে, সিংহাসনটাও তাই, 8,000 টাকা নিয়েছে ফ্লিপকার্ট। এই কমেন্টগুলো খুব আসে, বলে দিই কেনার সময়, তাও কমেন্ট করে সবাই। চলো এবার নিচে যাই, লেপের তলায় যাই, লেপের তলায়। বন্ধুরা, এই এখন চা বিস্কুট করতে এসছিলাম বিকেলবেলা করে রান্নাঘরে। ঠিক আছে, এই যে চা বিস্কুট। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে কিছুক্ষণ বসে নিয়ে তারপরে আসতে হবে হচ্ছে আবার রাত্রের রান্নাবান্নার ব্যবস্থা করতে। রাতের কি খাওয়া দাওয়া হবে তার একটা চিন্তা ভাবনা, কারণ দুপুরবেলা যেহেতু গতকালকের রান্নাবান্না দিয়েই দুপুরটুকু চালিয়ে দিয়েছি, তো রাতের তো কিছুই নেই। তো রাতের এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, দেখি কি করি। শুধু হাঁড়িতে কটা ভাত পড়ে রয়েছে, ওই যে হাঁড়িতে কটা ভাত পড়ে রয়েছে। যা ভাত আছে মেয়ের আমার জনির 3 জনেরই হয়ে যাবে, এতটা ভাত রয়েছে। বেশি ভাতটা একটু বেশি হয়ে গেছে, নাহলে আমি কিন্তু রাতে ভাত খাওয়া কবে ছেড়ে দিয়েছি। রোজ ডালিয়া খাই, নাহলে রুটি খাই, ডালিয়া খাই, কিন্তু ভাত খাই না। কিন্তু বেশি আছে যেহেতু, ওটাকে আর বাসি করে ফ্রিজে ঢোকাবো না, খেয়ে নেবো। তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, দেখি কি করা যায় না করা যায়। আগে চাটা খেয়ে নিই, তারপরে ঠান্ডা মাথায় চিন্তা করবো। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, আর এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বসালাম। ডালটা সিদ্ধ হোক, একটু লাউ দেবো, লাউ দিয়ে একটু ডাল, লাউ অল্প একটুখানি আছে, তো লাউ দিয়ে ডাল করব। আর রুই মাছ অর্ডার দিয়েছি, মাছ আসলে পরে মাছটা ভাজা করব, তাও 1 পিস আমার জন্য ভাজা করব। ঠিক আছে, আসলে ডিম খেতে ইচ্ছে করছে না, সকালবেলা ব্রেকফাস্টে ডিম খাই, তো তার জন্য ডিনারে বা লাঞ্চে আর ডিম খেতে ইচ্ছে করে না, ব্রেকফাস্টেই ভালো লাগে, যেহেতু সকালে খাই আর পরে আর ভালো লাগে না। তো এই ডালটা আর মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেবো, অল্প একটু ভাত 1 হাতা মতো খেয়ে নেবো। আর সোমনাথের জন্য করবো হচ্ছে ওটস, সোয়াবিন ভিজিয়ে রেখেছি, তো সোয়াবিনটা দেব, দিয়ে এই যে একটা প্যাকেট ওটস আছে কিনা, তো এই ওটসটা করে দেবো সোমনাথকে। তো আর একটা ডিমের অমলেট করে দেবো, ডিমের অমলেট খেতে সোমনাথ প্রচণ্ড ভালোবাসে, তো ডিমের অমলেট দিয়ে ওটস দিয়ে সোমনাথ খেয়ে নেবে। আর মেয়ে তো আবার মাছ ভাজা খায় না, তো 2টো ডিম ভাজা করতে হবে, একটা সোমনাথ খাবে, একটা মেয়ে খাবে। মেয়ে ওই ডাল দিয়ে ভাত দিয়ে ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে, আর আমি ডাল ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো, আর সোমনাথ ওটস আর অমলেট দিয়ে খেয়ে নেবো। তো এই হচ্ছে এখন ব্যবস্থা করতে হবে, মাছটা আসুক তারপরে মাছটা ভাজবো। একটু বেশি করেই মাছ নিয়ে রাখলাম, একবারে কালকে সকালেও মাছটা রান্না করতে পারবো। ঠিক আছে, আর ডালটাও বেশি করেই করছি, এত রাতে ডাল বসাচ্ছি। এখন তো আর ডাল তো আর মানে শুধু রাত্রিটুকুর জন্য করব না, ডাল করছি যখন তখন একটু বেশি করেই করব, যাতে কালকে হয়ে যায়, দুপুরটুকু পর্যন্ত হয়ে যায়, তো বেশি করেই ডাল করছি। ঠিক আছে, চলো। আর মাছটা তো সব মাছ ভাজবো না, গরম গরম মাছ ভাজা করে নেবো ভাত খেতে বসার আগে কালকে। আমার একার জন্য শুধু 1 পিস ভেজে নেবো আজকে রাতে। মাছ চলে এসেছে, আর এদিকে ডালটাও ফুটছে। আমি আবার ডালের মধ্যে দেখো কি করেছি, আলু দিয়েছি, সোয়াবিন দিয়েছি, লাউটা একটু পরে দেবো, সব কিছু দিয়ে করছি, বেশ ভালো লাগবে তাহলে খেতে, কারণ আর তো কোনো পদ করছি না, এই ডালটাই থাকবে আর মাছ ভাজা। এই যে বন্ধুরা, মাছ চলে এসেছে। আমি এখন মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে ঢোকাবো না, নিচেরটাই রাখবো। ঠিক আছে, তাহলে সকালবেলা আমার মানে ঠান্ডা ছাড়ার জন্য বসে থাকতে হবে না। আর 1 পিস মাছ নেব, আমার ভাজা করতে হবে আজকে। চলো করে ফেলি কাজটা ঝটপট করে। কমপ্লিট, 2টো মাছ সরিয়েছি আমার জন্য, 1 পিস মাছ ভাজা দিয়ে খেয়ে আমার সেই জুতটা হবে না, বুঝলে তো। আমি আবার এত বেশি মাছ ভক্ত, এই থাকলো, সকালবেলা উঠে ওটার গতি করব। হলুদ দিয়ে এবার আর লাউটা দিতে দাঁড়াও। তো জয়ী এখন ডিমের অমলেট করবে। ঠিক আছে, আমি এদিকে ডালটা হচ্ছে, ডালটা আর একটু ফুটাবো। এটা হচ্ছে মানে ডিস্কো ডাল, এটা আমি আবিষ্কার করেছি আজকে। পরে আবার কি দিয়েছি জানো, মটরশুঁটি। আজকে ডিস্কো ডাল রান্না করছি, ভালোই হবে খেতে। দেখো জয়ী এখানে অমলেট করছে, দেখেছো।
যা ঘরে যা। আরেকটু মাখাই, খুব পছন্দ হচ্ছে। এটা আমি রেখে দেবো এখন। এখন তো বাজে হচ্ছে সবে সন্ধ্যে 7টা। এখনই মাছ ভাজা ডিম ভাজা, 5টার সময় এস্টাবলো করতে বসতে পারবো। এখনই মাছ ভাজা ডিম ভাজা করে রাখলে খেতে বসে ভাল লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। এখন এই ঘরে চলে যাব, পরে খেতে বসার আগে। ও না, এটাও পরে করব, এটাও পরে করব, 8টা নাগাদ করব। যেটা করতে সময় লাগতো সেটাই আগে করে নিলাম, আর সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এবার খাওয়ার আগে করলেই হবে। এই দেখো পুরো স্লাইম। হ্যাঁ স্লাইম, যাও এবার হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা যে অর্ডার করতে বলেছিলে, মানে একটাই কমেন্ট তোমরা প্রায় 200-300 মানুষ মিলে করেছো একই কমেন্ট ওই ভিডিওটার মধ্যে, যেটাই আমি প্যাকিং মানে শপিং দেখিয়েছিলাম। সবাই থার্মালের ড্রেস নিতে বলেছিলে। এগুলোকে থার্মাল বলে আমি সত্যিই জানতাম না, কারণ ছোটবেলা থেকে জেনে এসেছি এগুলোকে উলিকটের ড্রেস বলে। তো সেটাই এখন নতুন শুনলাম এটাকে নাকি থার্মাল বলে। যাই হোক, তো এই যে এটা হচ্ছে আমার, আমি পরে দেখলাম এতক্ষণ, ঠিক আছে আমার ফিটিংস হয়েছে। এই জামা আর এই যে প্যান্ট জিন্সের ভেতরে পরবো, আর এটা ভেতরে পরে ওপর দিয়ে সোয়েটার জ্যাকেট। আর এই যে আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে, এই যে আমার মেয়ের প্যান্ট, আর এই যে আমার মেয়ের ভিতরে পরার, ঠিক আছে। আর সোমনাথের তো রয়েছে, ওই জন্য সোমনাথেরটা কিনিনি, ওর আছে এই জিনিস, বরঞ্চ আরও ভালো কোয়ালিটির রয়েছে ওর। আর আমার মেয়ের এটা বাড়িতে ছিল, এটা পুরনো অনেক, কিন্তু মোটা খুব পুরনো, তো এটাও আমি নিয়ে যাব সাথে করে। মেয়ের দুটোই থাক, আমরা একটা একটা করে নিয়ে যাব, কিন্তু মেয়ের দুটোই থাকবে, নিয়ে যাব। আর তোমরা এটাও কমেন্ট করেছিলে যে আমি যেরকম নাইট ড্রেস কিনেছি রাতে পরে শোয়ার জন্য, তুলতুলে নরম তুলতুলে, তো মেয়েকেও একটা কিনে দিও, তোমরা অনেক কমেন্ট করেছিলে। তো দেখো আমি কিন্তু মেয়েকেও একটা কিনে দিয়েছি, এগুলো সেই তুল করে ওইগুলো, ওর নাইট ড্রেস হিসেবে ও পরতে পারবে ওখানে গিয়ে। এই যে জামা আর এই যে, এটা সেইটি, এই প্যান্টটা। হ্যাঁ তোমার পছন্দ হয়েছে সোনামা এগুলো সব? এইটা বিশেষ করে ভীষণ পছন্দ হয়েছে। এইটা তাই তো, এটা রাতে পরে শোভা ওখানে গিয়ে। ঠিক আছে চলো পরে আসছি। অনেকে কমেন্ট করেছো যে আমি যেন আমার জন্য হাত মোজা কিনি। মেয়ের হাত মোজা তো কেনা হয়ে গেছে, আমি যেন হাত মোজা কিনি, সোমনাথ যেন হাত মোজা কেনে, তারপরে মোটা মোটা উলের যে পা মোজা হয় সেইগুলো যেন কিনি, এগুলো অনেক কমেন্ট এসছে। তো আমি আর এগুলো কেনাকাটা কিছু করিনি, এগুলো কিছু কিনিনি, আমি ইচ্ছে করে কিনিনি, ওখানে গিয়ে কিনে নেবো, ঠিক আছে। ওখানে গিয়েও তো কিছু কিনতে লাগবে, সবই যদি এখান থেকে কিনে নিয়ে যাই তাহলে ওখানে গিয়ে কি কিনবো? ওখান থেকে তো স্মৃতি হিসেবে কিছু কিনে নিয়ে আসতে হবে আমাকে। তো 2-1টা জিনিস এগুলো নিয়ে নিই। মেয়ের হাত মোজাটা হয়েছে, কিন্তু আমাদের হাত মোজা টোজা নেওয়া হয়নি। পা মোজাও নিয়েছি, পাতলা মোটা খুব একটা না, সেগুলো ওখান থেকে কিনে নেবো আমরা। চলো আমার ভাতটা বাড়া দিয়েই শুরু করলাম, ওরা সবাই বলছে একটু পরে খাবে, এবার আমার তো বসে থাকলে হবে না, ঠান্ডা হয়ে গেলে আমি আবার খেতে পারি না, আমার একটা খুব বদ অভ্যাস। ভাতটা যেহেতু ঠান্ডা, ডাল আর মাছ ভাজাটা গরম, এবার যদি ঠান্ডা হয়ে গেছে ব্যাস আমি আর খেতে পারবো না, খাওয়া নষ্ট হবে। ওঠ না রে, চলো। এই যে সোমনাথের খাবারও কিন্তু রেডি, ডিমের অমলেট আর ওটস। তো এই যে আমার সোনা মামামের ডিনার। মামা উঠে বসো, খাই দি। আচ্ছা না ফুল কেন? না, এইবার দেখা যাচ্ছে। আরেকটা এই দিকে লাইটটা জ্বালা, টিউব লাইটটা। সম্পূর্ণ দেখা যাচ্ছে না,
আর তোমার পা দেখা যাচ্ছে না, বাকি দেখা যাচ্ছে। দে ঠিক করে দি। বাহ, তুমি কত উঁচুতে উঠে যাও। কি করে করলা? বাবা মাথা ঘুরছে আমার। চিন্তা করো এইটুকু উপরে উঠেছি তাতেই মাথা ঘুরছে। তাহলে কয়েক উঁচুতলা বিল্ডিং এ উঠে নিচের দিকে তাকালে আমার কি হবে? নিচের দিকে তাকালেই আমার মাথাটা ঘুরে ঘুরে উঠছে। এই ওপরটার অবস্থা খুব খারাপ। এর উপরে একটা খবরের কাগজ পেতে রাখতে হতো আমার। আজকে এই উঁচুতে উঠে এত জ্ঞান হচ্ছে, বুঝেছো? নিচে থাকলে এত কিছু বুঝি না। যাই হোক, কেমন লাগছে বলো? অনেক কষ্ট করে লাগিয়েছি। এটার আবার একটা হুক না, যদি মিডিলে একটা হুক হতো তাহলে আমার একটা ইয়ে দিয়ে হয়ে যেত। ওই যে স্টিকার হুক গুলো কিনতে পাওয়া যায় না, ফলস, যেটা দেয়াল ফুটো করতে লাগে না, স্টিকার হুক। ওই স্টিকার হুক গুলো আমার কাছে দুটো ছিল, ভাগ্যিস দুটো ছিল। কারণ এই ফটোগুলোর আবার একটা পয়েন্ট হলে ঝুলিয়ে দিতাম একটা, যে না এই দুই দিকে, এইখানে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট, দুই দিকে দুটো আংটা ছিল। তো আমার দুটোই ছিল ঘরে ওই স্টিকার হুক গুলো। আমি দাঁড়াও। তোমার এত ভয়? হ্যাঁ, বয়স হচ্ছে না। এ নাও, এবার দেখো আমি উঠবো। তোকে উঠতে হবে না, সর। না না না, এখন উঠতে হবে না। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ, ঠিক আছে? সুন্দর একটা মুহূর্ত দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম, সুন্দর একটা ফটো দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। টাটা।